হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম। আগের দিনই বললাম বাড়িতে লোকনাথ বাবার পুজো, সেই জন্য এসেছি গঙ্গারামপুর। ঠাকুর তো প্রত্যেকটা দিনই কোনো না কোনো জামা পরানোই থাকে। এই জামাটা এবার আমি নতুন এনেছি, তাই ঠাকুরকে পরিষ্কার করে এই জামাটা আগের দিন রাত্রিবেলায় আমি পরিয়ে রাখলাম। আর পরের দিন সকাল শুরু হলো স্নান ধান করে কচুর শাক ভাপানো দিয়ে। একদিকে কচুর শাক ভাপিয়ে নিচ্ছি আর একদিকে করছি খিচুড়ির ডাল ভাজা। এই কাজগুলো আমি অন্যবার আগেই করে রাখি, কিন্তু এইবার আর সুযোগ হয়নি, তাই এই দিন করছি সকাল সকাল। তারপর পাঁচ রকমের ভাজা ভেজে আর করে নিয়েছি পায়েস, আর এদিকে বসিয়ে দিয়েছি কচুর শাক। পায়েসটাও প্রায় হয়ে গেছে, তাই ঘি দিয়ে পায়েসটা নামিয়ে নেব। আর পায়েস নামিয়ে নেওয়ার পর করেছি আমি চাটনি একদিকে হচ্ছিল, আর এদিকে আমি ফ্রাইড রাইসের জন্য ভাতটা করে নেব, তাই চালটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি করে নিচ্ছি ফ্রাইড রাইসের জন্য যে ভাজাগুলো লাগবে, মানে গাজর, বিনস, ক্যাপসিকাম, সেইগুলো এক সাইডে ভাজা করে নিচ্ছি। আর সকাল থেকে আমার এই দিকে আসাই হয়নি। এইদিকে এবার মা করেছে সমস্ত সাজানো গোছানো। আর অন্যান্যবার যেহেতু আমি রান্নার দিকে যাই না, সেই জন্য আমি এই দিকটা করতে পারি, কিন্তু এইবার রান্নার দিকে গিয়ে মাকে আর এদিকে সাহায্য করতে পারিনি। সেই জন্য মাকে এইবার এদিকে রিম সাহায্য করেছে। মা রিম মিলে সাজিয়ে নিয়েছে ঠাকুরের সামনেটা। আর এইদিকে কাকিমা করছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য যে ঘাটি সবজিটা হবে, মানে মেশানো সবজিটা ভোগে হবে সেইটা। আর তারপর আমি বসিয়ে দিলাম ফ্রাইড রাইস। লকডাউনের আগে পর্যন্ত এই লোকনাথ বাবার পূজাটা আমাদের বাড়িতে অনেক বড় করে হতো। প্রায় 300 লোক নিমন্ত্রিত থাকতো। দুপুর পার হয়ে বিকেল হলেই নিমন্ত্রিত লোকেদের আসা শুরু হয়ে যেত। আমাদের বাড়িতে একটা সাজো সাজো রথ থাকতো। আর কোভিডের পর থেকে এটা একদমই বন্ধ হয়ে গেছে, কেন কি তখন লোক নিমন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। আর তারপরে তো মা এখন আর পেরেই ওঠে না যে লোক নিমন্ত্রণ করে সবাইকে খাওয়ানো হবে আগের মতো করে। এখন শুধু আমরা কাকু জেঠুরা আর পিসিদেরকে বলা হয়, কিন্তু পিসিরা আসতে পারেনি। এবার যদিও দাদারা এসেছিল। তো যাই হোক, এইদিকে আমি ফ্রাইড রাইস নাড়ছি, ওইদিকে পূজাও তখন শুরু হয়ে গেছে। মনে হয় যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো তো সমস্যা নেই। তো কিন্তু যখন আমি করি তখন আমার এত সময় লাগে, আমার মনে হয় যে কেন তাড়াতাড়ি হচ্ছে না। তো যাই হোক, এইখানে ফ্রাইড রাইসের প্রায় সব ভাজাই ছিল, আর সেই জন্য বেশি সময় লাগারও কথা না, লাগেনি বেশি সময়। কিন্তু যেহেতু ওইদিকে পুজো হচ্ছে, পুজোর সব কিছু কানে আসছে, আর আমি যেতে পারছি না, সেই জন্য একটুখানি মনে হচ্ছিল যে যেন কত দেরি হচ্ছে। তো যাই হোক, ফ্রাইড রাইসের পর খিচুড়ি কাকিমা করে নিয়েছিল। আমি আর এদিকে থাকতে পারিনি, আমি চলে গেছিলাম পুজোর দিকে। ফ্রাইড রাইসটা মোটামুটি যখন হয়ে গেল, কমপ্লিটই যখন হয়ে গেল, তখন আমি ফ্রাইড রাইস নামিয়ে নিয়ে ঠাকুরের কাছে ভোগ দেবো জন্য সাজাতে শুরু করলাম। আর তখন গ্যাস বন্ধ করা হয়নি, সেই জন্য কাকিমণি ওটা নাড়ছিল। এই সুযোগে আমি ঠাকুরের জন্য তুলে নিলাম ভোগের দেওয়ার জন্য যেটা ফ্রাইড রাইস আলাদা প্রথমেই তোলা হয় আমাদের, সেইটা। ভোগের থালায় তোলা হয়ে গেছে। এই দেখো, ঠাকুরের কাছে ভোগ সাজিয়ে আমি দিয়ে দিলাম। আর এই যে ঠাকুরের সামনেটা, আর এটা পুজোর কিছু ছবি। যখন ঠাকুরমশাই পুজো করছিল তখন তো আমি ছিলাম না। এইগুলো মনে হয় ভাই নইলে রিম কেউ একজন তুলেছে, সেই জন্য এই ছবিগুলো আমি অ্যাড করে দিলাম যাতে তোমরাও দেখতে পারো। তারপর যখন শুরু হলো আরতি, তখন আমি বসে বসে তুলছিলাম ছবি আর এই বানাচ্ছিলাম ভিডিও। তারপর আরতি যখন শেষ হলো, তখন সেই আরতির আশিসটা, মানে সেই আরতির ভাবটা আমরা সবাইকে দেই, আমরাও নেই। তো ঠাকুরমশাই এটাকে 3বার মনে হয় আরতি করে। 3বার আরতি করার পর আমি নিয়ে গেছিলাম সবার কাছে এই আরতির ভাবটা দেওয়ার জন্য। তারপর শুরু হলো যজ্ঞ। আর মা তো কন্টিনিউ ওখানে বসেই থাকে ঠাকুরের সামনে, যেটা যেটা লাগে। অর্ধেকের বেশি জিনিস মা রাখলে আমি খুঁজে পাই না, আমি রাখলে মা খুঁজে পায় না। সেই জন্য মা নইলে আমার কাউকে একজন যজ্ঞ হোক বা পুজো হোক, যে সবসময়তেই ওইখানে থাকতেই হয়। বাইরে একজন থাকলে ঘরে একজনকে থাকতেই হয়। মা ছিল এইবার। তো যাই হোক, যজ্ঞ শুরু হলো। এই দেখো, মা প্রথমে যজ্ঞে আহুতি দিচ্ছে।
যজ্ঞ হয়ে যাওয়ার পর আমরা আহুতি দিই, মানে 5 রকমের ফল যজ্ঞের হয়ে গেলে সেই যজ্ঞের আগুনে দেওয়া হয়। প্রথমে মা দিয়েছে, তারপর আমি বসেছিলাম, কিন্তু মাসি দাঁড়িয়েছিল পাশে, মাসি লক্ষ্য করেনি। তো যাই হোক, মাসি মাঝখানে দিয়েছে, তারপরে আমি দেব। আর তারপরে আর রিম আর ভাই দুজনেরই দেওয়ার ছিল। মামারও দেওয়ার কথা ছিল, কিন্তু মামাকে সেই সময় ডেকে ডেকে খুঁজে পাওয়া যায়নি, সেই জন্য আর মামার হয়নি। আমাদের 5 জনেরই এইবার আহুতি দেওয়া হয়েছে। অন্যবার মামাও দেয়, এইবার মামার আর দেওয়া হয়নি। তো যাই হোক, এইভাবে কেটে গেল আমাদের লোকনাথ বাবার পুজোর দিনটা। যজ্ঞ হয়ে যাওয়ার পর অঞ্জলি হয়। যজ্ঞের আগুন যত সময় থাকে সেই সময়তে অঞ্জলি হয়, তারপর যজ্ঞের আগুন নিভিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা যেহেতু অঞ্জলি দিচ্ছিলাম, সেই জন্য সেই সময়কার ক্লিপস নেই। তো এই যে ঠাকুরের সামনে সবাই শান্তি জল নিচ্ছে ঠাকুরমশাইয়ের কাছ থেকে। তারপর আমরা নিলাম যজ্ঞের ফোঁটা। আমাদের এখানে যজ্ঞের ফোঁটা যারা বিবাহিত মহিলা তাদেরকে শাখাতে দেয়, কপালে দেয় না, কেন জানি না। আবার অন্য জায়গায় দেখি কপালেও দেয়, এক এক জায়গার এক এক রকম নিয়ম। আর এই যে যজ্ঞের কিছু ছবি, যেগুলো আমার চোখে দেখে খুবই সুন্দর লাগছিল। ক্যামেরাতে অত সুন্দর বোঝা না গেলেও সেই সময়তে চোখে যেন খুবই সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো। তারপর দরজা কিছু সময় বন্ধ রাখার পর প্রসাদ দেওয়া শুরু হলো। আমি প্রথমে সবাইকে প্রসাদ দিচ্ছিলাম, তারপর নিজেও বসে পড়লাম খেতে, কেন কি ভীষণ খিদে পেয়েছিল। এই যে আমার প্রসাদ। তোমরা সবাই ভালো থেকো, টাটা।